আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে অর্গানিক লোগো ডিজাইন এন্ড সিরিজের। আমরা করছিলাম হচ্ছে আপনার GH পর্যন্ত। সো আজকে আমরা IJ এই দুইটা করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে কন্ট্রোল N দিবেন, দেন কন্ট্রোল N প্রেস করার পরে এখান থেকে আমরা পিক্সেল দিয়ে পেজ নিব। দেন এটা নেবেন 1920, আপনার যেটা ইচ্ছা। আবার আমি সবসময় 1920ই নেই। সো 1920 নেওয়ার পর আমাদের ফার্স্টে যেটা বানাতে হবে সেটা হচ্ছে আই। সো আমরা আই বানানোর চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা আই বানানোর জন্য আমরা রেক্ট্যাঙ্গুলার টুল ইউজ করব। দেন এখান থেকে আমরা রাউন্ড রাউন্ড এলিপস টুল ইউজ করব। সো দুটারে আমরা কালার শিফট করে দিব। দেন আমরা মেন কালারটা অফ করে দিব অ্যান্ড বর্ডার কালারটা ব্ল্যাক করে দিব। দেন এটাকে আমরা সরিয়ে দিব, এটা অল্টার করে সেম এভাবে এখানে বসিয়ে দিব। না, এটা বেশি ভালো লাগবে না, দুইটাই ডিলিট করে দিই। আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিব। দেন এটাকে আমরা এভাবে এদিকে চাপায় নিয়ে আসবো। এইদিকে না চাপাই, এইদিকে চাপাই। শিফট চেপে দুটাকে ধরবেন, ধরার পরে অল্ট চেপে, সরি, এটাকে ফার্স্ট আমরা এদিকে সরাই দিব। দেন এটাকে এটা আর একটু উঠবে, হালকা একটু উপর দিকে উঠবে। সো এটা ঠিক আছে। দেন আমরা এখানে রাউন্ড করে দিব। শিফট চেপে দুইটা সিলেক্ট করব, করার পর এভাবে রাউন্ড করে দিব। অ্যান্ড এখান থেকে আমরা এখানে একটা পাতা দিব আর এখানে একটা ডট বানাবো। সো পাতাটা আমরা কিভাবে বানাবো দেখাচ্ছি আমি আপনাদেরকে। পেন টুল নেবেন। পেন টুল নেওয়ার পরে এখানে একটা অংশ দিবেন। দেন এভাবে এরকম করে বাঁকা করে দিবেন। দেন এখান থেকে এভাবে এটুকু পর্যন্ত যাবেন। দেন এভাবে এতদূর পর্যন্ত আসবেন। দেন এখান থেকে আমরা আবার এখানে চলে যাব। দুইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা শেপ বিল্ডার টুল নেবেন। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এখান থেকে গ্রিন কালার নেব, গ্রিন। সো আমরা কালার সোয়াপ করে নিই। করে নেওয়ার পরে এখান থেকে আমরা গ্রিন কালার নেব। নেওয়ার পরে এটাকে দেন আমরা এখান থেকে পেন টুল নেব। পেন টুল নিয়ে দেন আবার এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নিয়ে আমরা, সরি, পেন টুলও দেখতেছি কাজ হয়নি। সো পেন টুল নিয়ে আমরা এই এরিয়াটুকু ক্লোজ করে দিব। দেন আমরা এটা সিলেক্ট করবো এভাবে। সিলেক্ট করার পর শেপ বিল্ডার নিব, এটা ডিলিট করে দেবো, এই অংশ ডিলিট করে দেবো। আমাদের জাস্ট এটা ডিলিট করতে হবে। দেন সম্পূর্ণটাকে আমরা ক্লিক করে আমরা বর্ডার কালার অফ করে দিব। বর্ডার কালার অফ করার পরে এটাকে সিলেক্ট, আমরা পুরোটা সিলেক্ট করার পরে আমরা এই পাতাটাকে অ্যাডজাস্ট করে দিব। শেপ বিল্ডার দিয়ে আগে এই অংশটুকু ঠিক করে নেই। দেন আমরা এই পাতাটাকে এখানে, দেন এটা, দেন এইটুকু।
শেষ, আমাদের পাতা অ্যাডজাস্ট করার কাজ শেষ। দেন পাতাটাকে আমরা অল্টার প্রেস করে দিকে নিয়ে আসবো, দেন হালকা করে একটু শিফট চেপে বড় করে দিব। দেওয়ার পরে আবার সেম ওয়েতে এখানে নিয়ে বসাই দিব। দেওয়ার পরে এইভাবে পুরোটা সিলেক্ট করব, করার পরে শেপ বিল্ডার নিয়ে এটুকু কেটে দিব। দেন আমরা এটুকু, দেন এটুকু, দেন এখান থেকে এটুকু, এভাবে সম্পূর্ণ অংশ কেটে দিব। এখানে আরেকটু কাটার অংশ আছে দেখতেছি। সো আমাদের বডি তৈরি কাজ শেষ। এখন আয়ের আমরা মাথার উপরে যেটা থাকে নর্মালি, সেটা আমরা একটু অন্যরকম বানানোর চেষ্টা করব। যেমন ধরেন আমরা স্ট্রেট এরকম ভাবে, দেন এই পাতাটাকে আমরা এখান থেকে রাউন্ড রোটেট টুল নিয়ে এখানে সেভ করে অল্টার প্রেস করে এভাবে, সরি, রাউন্ড টুল নেবেন, এখানে ক্লিক করবেন, দেন অল্টার প্রেস করে এটাকে এভাবে ঘুরিয়ে দিব। দেন সেম ওয়েতে এখানে রাউন্ড ক্লিক করব, দেন এটাকে অল্টার প্রেস করে এদিকে ঘুরিয়ে নেব। দেন শেপ বিল্ডার নিয়ে এই তো তৈরি হয়ে গেল আমাদের অর্গানিক আই। এখন আমরা তৈরি করব অর্গানিক জে। সো জের জন্য আমরা আবারও সেই আগের মতো আমরা রেক্ট্যাঙ্গুলার টুল নেব, দেন এখান থেকে মাঝখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল, সরি, দেন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল না নিয়ে আমরা এখানে একটা অন্যরকম করার চেষ্টা করব পরে গিয়ে। তো আমরা আগে এটুকু করে নেই, আমরা এই মাথাটুকু অনেক ছোট করে দিব। দেন আমরা চারটা রাউন্ড শেপ করব না, আমরা হচ্ছে যে কোনো এক প্রান্ত, অথবা আমরা ডিজাইনের মানে নতুন সিস্টেম আনার জন্য একবার এক এক রকম করতে পারি, সমস্যা নাই। এ দিয়ে আপনারা ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, দেন এখানে এভাবে করব, অ্যান্ড এটা এরকম করব। এখন আমাদের কি করতে হবে, এখানে একটা রাউন্ড বানাতে হবে। সো সেই রাউন্ডটা আমরা একটু বড় করে বানাবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে এলিপস টুল নিতে পারি। এলিপস টুল নেওয়ার পরে দেন এটাকে অল্টার প্রেস করে আমরা এদিকে যদি নিচে নিয়ে আসি, দুটো সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার দিয়ে সবগুলো ডিলিট করে দেব। দেন এটাকে আমরা এদিকে দুইটা নেওয়ার পরে এখান থেকে আমরা শেপ বিল্ডার নেব, নেওয়ার পরে এক্সট্রা অংশগুলো কেটে দিব। তো যে আপাতত যে তৈরির কাজ শেষ, আমরা এখন জেতে হালকা একটু ডিজাইন অ্যাড করতে চাই। সেক্ষেত্রে আমরা ডিজাইন অ্যাড করতে চাইলে আমরা এরকম করতে পারি, এখান থেকে দিয়ে এভাবে একটা পাতা দিতে পারি, অথবা এদিক দিয়ে তুলে আমরা এদিকে পাতা দিতে পারি। সো যে কোনো একদিক দিলেই হয়।
এইখানে আমরা কিছু অংশ কেটে দিতে পারি, রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এখান থেকে কেটে দিতে পারি। ভি দিয়ে সিলেকশন নিয়ে এখান থেকে শেপ বিল্ডার নিয়ে পুরো অংশটা কেটে দিব। দেন আমরা এই অংশটা রাউন্ডও করে দিতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে এভাবে করতে পারি। সো এই ছিল আজকের আপনার অর্গানিক আই এবং জেড ডিজাইন। সো কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি শেয়ার করবেন সবার কাছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।